আপনি বলবেন আমরা তো মদেই পান করি না। দেখেন, একটু সামনে চলে গেলেই আমরা বুঝতে পারবো আসলে আমরা মদ পান করি নাকি মদ পান করি না, আমরা সামনে বুঝতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীম সূরা মাইদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 90, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাবু, মূর্তি পূজা, ওয়াল আজলামু, এবং লটারি, ভাগ্য নির্ধারণ সর তথা লটারি। এই যে এখন রানিং অবস্থায় আপনার এই পীরগঞ্জ শহরে যে লটারিটা চলছে, যে রাফেল ড্রটা চলছে, এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা এবং যত ধরনের ভাগ্যকে নির্ধারণ করার জন্য, ভাগ্যকে যাচাই করার জন্য যা করা হয়, রিজসুন, এগুলো হলো অপবিত্র কাজ, মিন আমালি শাইতান, আর এগুলো হলো শয়তানের আমল, শয়তানি কাজ। ফাজতানিবু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই উল্লেখিত চারটি বিষয় থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনার রব আপনাকে উল্লেখিত এই বিষয় থেকে দূরে থাকতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা এগুলো থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা সফল কাম হতে পারো। সম্মানিত উপস্থিতি, এক শ্রেণীর ব্যক্তি এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করলেন, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীম সূরা আল বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 219, আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, তারা আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। কুল, আপনি বলেন, ফিহিমা, এই দুইটাতে রয়েছে ইসমুন কাবীরুন, বড় বড় পাপ, মানে কাবিরা গুনাহ। যে ব্যক্তি মদ পান করবে সে কাবিরা গুনাহ করবে, যে ব্যক্তি জুয়া খেলবে সে কাবিরা গুনাহ করবে, যে ব্যক্তি আপনার মূর্তি পূজা করবে সে কাবিরা গুনাহ করবে, যে ব্যক্তি ভাগ্যকে নির্ধারণ করার জন্য যে কোনো ওয়ে অবলম্বন করবে, সেটা লটারি, যে কোনো ধরনের ওয়ে অবলম্বন করবে, এগুলো হলো রিজসুন, অপবিত্র, এগুলো হলো সবগুলো শয়তানের আমল, এগুলো প্রত্যেকটাই হলো কাবিরা গুনাহ। অতএব এগুলো থেকে দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো থেকে দূরে থাকতে বলছেন মর্মে একটি হাদিস শোনাচ্ছি। নাসাই নামে একটা হাদিসের গ্রন্থ, মূল কিতাব আবু আবুল আশরিবা, পানীয় দ্রব্য সংক্রান্ত একটা অধ্যায়ের শিরোনাম পাবেন। এই অধ্যায়ের মধ্যে 5666 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানিবুল খামরা, তোমরা মদ পান থেকে দূরে থাকো, ফাইন্নাহা, কেননা এই মদ পান হচ্ছে একটা বড় পাপ, এই মদ পান হচ্ছে একটা বড় পাপ। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। যে ব্যক্তি মদ পান করে ওই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করে ওই ব্যক্তির জন্য কঠোর থেকে কঠোর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছেন ওই ব্যক্তিকে শাস্তি প্রদান করার জন্য। সম্মানিত উপস্থিতি, আসলে বোঝা যাচ্ছে এই হাদিস থেকে, যদি কোনো ব্যক্তি মদ পান করে তাহলে ওই ব্যক্তির জন্য কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে বোঝাবো মদ কি জিনিস। আপনি বলছেন যে আমি তো মদ পান করছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম নামে একটা হাদিসের গ্রন্থ রয়েছে, সহিহ মুসলিম মূল কিতাব কিতাবুল আশরিবা, পানীয় দ্রব্য সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ে 5114 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক ওই দ্রব্য যে দ্রব্য পান করলে মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়, প্রত্যেক ওই দ্রব্য যে দ্রব্য পান করলে, যে পানীয় পান করলে, যে দ্রব্য পান করলে মানুষের মস্তিষ্কে বিকৃতি হয়, তথা ইস্কার হয়, নেশা হয়, এইটা হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারামুন, আর প্রত্যেক মদ হলো হারাম। এখন আপনি বলবেন যে না,
আমি যে জর্দা খাই, আমি যে তামাক খাই, আমি যে গুল খাই, আপনার মসজিদের ইমাম সাহেবও কিন্তু খায়। আপনার মসজিদের ইমাম সাহেব যখন নামাজের মধ্যে যাচ্ছে, মসজিদের ইমাম সাহেব যখন আপনার নামাজে যাবে তার পূর্বে ওযু করবে, ওযু করার পূর্বে তার মুখের মধ্যে এরকম করে একটা গুল, একটা এই দিক দিকে দিবে আর একটা এই দিক দিয়ে দিবে। যাওয়ার পরে সে বলছে, তাকে আপনি জিজ্ঞাসা করলেন, এরপরে সে বলছে আমি যদি এই মুহূর্তে এই গুল না দেই তাহলে নামাজে আমার এনার্জি আসে না। এটা কোন খাদ্য যে খাদ্য খাইলে আপনার এনার্জি আসে? বোঝা যাচ্ছে যে এখানে নেশা হয়। আপনি মুরব্বী, আপনি খাচ্ছেন জর্দা, বলছেন আমার নেশা হয় না। আপনি খেলেন বিড়ি, আপনার নেশা হয় না। আপনি খেলেন সিগারেট, আপনার নেশা হয় না। আপনি খেলেন জর্দা, আপনার নেশা হয় না। আপনি খেলেন গাঁজা, আপনি খেলেন ইয়াবা, আপনি বলছেন যে আমার নেশা হয় না। এগুলোর কথা হয়তো বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। ভুল সিদ্ধান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ইসলাম রেখে যাননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন ইসলাম রেখে যান নাই যে ইসলামের মধ্যে আপনি সুতা সুস ঢুকাবেন, সুই ঢুকাবেন, এটার কোনো সুযোগ নেই। ইবনে মাজাহ নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন। ইবনে মাজাহ মূল কিতাব দিল্লি মাকবুল মুস্তাবাই, দিল্লি থেকে ছাপানো হয়েছে। এর মূল কিতাব 242 নম্বর পৃষ্ঠা খুলে গুনে গুনে 4 নম্বর লাইনে এসে দেখবেন 3397 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন। যেই মা আসকারা কাসিরহু, যেইটার অধিক পরিমাণে সেবন করলে মস্তিষ্কে বিকৃতি হয়, মস্তিষ্কের মধ্যে মানে তার স্বাভাবিক অবস্থা থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকালিলহু হারামুন, তার অল্প পরিমাণ সেবন করাও হলো হারাম। মুরব্বি, 1 মিনিট আপনাকে বলছি, যে জর্দা আপনি খাচ্ছেন, সেই জর্দা আপনি খাইছেন এতটুকু জর্দা খাওয়ার পরে আপনি বলছেন আমার নেশা হয় নাই। আপনার হুজুর সাহেব এতটুকু গুল দিয়ে বলছে আমার নেশা হয় নাই। আপনার ছেলে, আপনার যুব সমাজ, সে একটা সিগারেট খেয়ে বলছে আমার নেশা হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটার যে দ্রব্য অধিক পরিমাণে খাওয়ার পরে ইস্কার হয় তথা মস্তিষ্ক বিকৃতি হয়, এইটা হলো মদ, এইটা হলো হারাম। এখন আপনাকে বলি, আপনি যে এতটুকু পরিমাণ জর্দা খাইলেন, আপনি জর্দার পুরা কৌটাটা খাবেন, মস্তিষ্ক ঠিক থাকবে না? চেক তো করেন নাই আপনি। যে খায় তাকে চেক করতে বলবেন। যে গুল মারতেছে, যে হুজুর, যে আম পাবলিক গুল মারতেছে, তাকে আপনি বলবেন তুমি যে এই পরিমাণটা খাইলে তুমি একটু বেশি পরিমাণ পুরাটাই দিয়ে দাও, দেখি তোমার মস্তিষ্ক বিকৃতি হয় কিনা। তার মস্তিষ্ক যদি বিকৃতি না হয় তাহলে ওইটার নাম নেশাদার দ্রব্য নয়। আর যদি মস্তিষ্ক বিকৃত হয় তাহলে অবশ্যই এটার নাম হলো মদ, এটার নাম হলো নেশাদার দ্রব্য। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে বলছি, এখন একজন মদ্যপায়ী ব্যক্তি 1 চামচ 1 মদ পরিমাণ একটা মদ পান করলো, মদ পান করার পর তার কিন্তু নেশা হয় নাই। যদি কোনো ব্যক্তি পুরো বোতলটা খেয়ে নেয় তারপরে কি তার মস্তিষ্ক বিকৃতি হবে না? যদি কোনো ব্যক্তি পুরো জর্দার কৌটাটা খেয়ে নেয়, 1/2 কেজি তামাক খেয়ে নেয়, 1 কেজি তামাক খেয়ে নেয়, তাহলে কি তার মস্তিষ্ক বিকৃতি হবে না? যদি কোনো ব্যক্তি 1 পোয়া 250 গ্রাম সমপরিমাণের গুল ব্যবহার করে তাহলে কি তার মস্তিষ্ক বিকৃতি হবে না? যদি কোনো ব্যক্তি 2 প্যাকেট 3 প্যাকেট সিগারেট খায় তাহলে কি তার মস্তিষ্ক বিকৃতি হবে না? কি শিখাতে চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত মদ পান করবে কিন্তু তার নাম দেবে ভিন্ন। ওইটা কোনটা? যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত মদ পান করবে কিন্তু বলবে এটার নাম হলো সিগারেট, বলবে এটার নাম হলো জর্দা, বলবে এটার নাম হলো অমুক তমুক ইয়াবা, গাঁজা, ফেনজিডিল, এগুলো। আপনার হুজুর আপনাকে ফতোয়া দিয়েছে, কারণ হুজুর নিজে তামাক খায়, হুজুর নিজেই তামাক খায়, নিজেই জর্দা খায়, নিজেই আলাপাতা খায়, নিজেই গুল দেয়, যার কারণে আপনার হুজুর আপনাকে বলেছে এগুলো হলো মাকরুহ, অপছন্দনীয়। মানে আপনি হুজুর মানুষ, কেন আপনি অপছন্দনীয় কাজ করবেন? আর আপনাদেরকে বলছি যারা মুসল্লি আছেন, মসজিদের কমিটি আছেন, আপনারা এমন কোন অপদার্থ কোন ইমাম সাহেবকে আপনারা নির্বাচন করলেন যে অপদার্থ ইমাম মাকরুহ খায়, আর তার পিছনে আপনি ইক্তেদা করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে কোন ধরনের সুজ ঢুকানোর মতো কোন ধরনের অবকাশ রেখে যাননি। সম্মানিত উপস্থিতি, মাকরুহ মানে বানি ইসরাইল, সূরা বানি ইসরাইল
17 নম্বর সূরা বানী ইসরাইলের 31, 32, 33, 34, 35, 36, 37, 38 নম্বর আয়াত পর্যন্ত আপনি পড়ে দেখবেন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা জিনা করিও না, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না। আল্লাহ তাআলা বলছেন তোমরা এতিমের মাল ভক্ষণ করিও না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এরকম করে 6 থেকে 7টা পাপের কথা বললেন। 6 থেকে 7টা পাপের কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন তোমার রবের নিকটে এগুলো হলো মাকরুহ। জিনা করা তোমার রবের নিকটে মাকরুহ। অথচ বলেন তো জিনা করা হালাল না হারাম? কথা বলি, জিনা করা হালাল না হারাম? এতিমের মাল আত্মসাৎ করা হালাল না হারাম? সুদ খাওয়া হালাল না হারাম? যদি সুদ খাওয়া, এতিমের মাল ভক্ষণ করা, যদি জিনা করা যদি হারাম হয়, আপনার রবের নিকটে এগুলো হলো মাকরুহ। বোঝা যাচ্ছে মাকরুহ মানে এই মাকরুহ না হুজুর নিজের ফতোয়াকে নিজের দিকে, তামাক খাওয়াকে নিজের দিকে ইস্তেমবাদ করার কারণে নিজের দিকে যেন ফতোয়াটা যায়, যার কারণে আপনাকে বলেছে এগুলো হলো মাকরুহ, কিন্তু মাকরুহ নামে এটা হলো হারাম। যদি মাকরুহ নামে জিনা করা হারাম হয়, যদি মাকরুহ নামে এতিমের মাল ভক্ষণ করা হারাম হয়, যদি মাকরুহ নামে সুদ খাওয়া হারাম হয়, তাহলে মাকরুহ নামে হুজুরের যে গুল খাওয়া, হুজুরের যে তামাক খাওয়া, এটাও হারাম। কোনো অবকাশ নেই। নেশাদার দ্রব্য এটা হলো মদ, কোনো সুযোগ নেই। আপনাকে বলবে আপনার দ্বিতীয় বক্তা সাহেব এটা বলে গিয়েছে, এটা তো কোরআনেও নাই, হাদিসেও নাই। জি, কোরআন এবং হাদিসে সবকিছু থাকবে এমনটা না। কোরআনে যদি এগুলোর ডিটেইলস থাকতো তাহলে কোরআন আজকে 30 পারা হতো না, কোরআনটা এই পর্যায়ে এসে এতটুকু হইতো না, কোরআনটা এই থেকে এই রকম হইতো, কতজন হাফেজ হইতো, কতগুলা আপনি পড়তেন, কত বিধান আহকাম আপনি পড়তেন। কোরআন এমন একটি বিধান জীবন ব্যবস্থা যেখানে আপনাকে মানদণ্ড দেওয়া হয়েছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আপনি হালাল এবং হারামের মানদণ্ড পাবেন। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে আপনি কিভাবে চলবেন এইটা পাবেন। কিন্তু প্রত্যেকটা বিষয় যদি এক্সপ্লেইন করা হয় তাহলে এই কোরআনের পজিশনটা আজকে এরকম থাকতো না। এই কোরআন এখান থেকে শুরু করে ওই যে প্যান্ডেলের উপর পর্যন্ত আজকে ঠেক লেগে যেত। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে বুঝতে হবে কোরআনের মানদণ্ড কি, কোরআন এই হালাল এবং হারামের কি মানদণ্ড দিয়েছে, এই মানদণ্ডের উপর আমাদেরকে থাকতে হবে। এই মানদণ্ড ছাড়া যদি আপনি আমি যদি অন্য কোনো কিছু তালাশ করি, কোনো দাদা হুজুর, কোনো নানা হুজুর, কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো ওলি, কোনো আউলিয়া, কোনো গাউস, কোনো কুতুব, যে কোনো দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুরকে যদি আমরা ফলো করি, এগুলো একটাও আমাদের জন্য উচিত হবে না, মরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মৃত্যুর 82 দিন পূর্বে কি কথা বলে গিয়েছেন, যে কথাটি শরহুস সুন্নাহ এবং মিশকাত দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুল ইতিসামি বিল কিতাবি ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ সংক্রান্ত, কোরআন এবং সুন্নাহকে আঁকড়িয়ে ধরা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। এই অনুচ্ছেদের 186 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। আবারও বলছি, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আর তোমরা এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরলে কখনোই পথভ্রষ্ট হবে না। আর তোমরা এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরলে কখনোই পথভ্রষ্ট হবে না। বিহিমা, আর এই দুইটা জিনিস হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, ওয়া সুন্নাত রাসূলিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তথা হাদিস। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে কোরআন এবং সুন্নাহ ব্যতি রেখে আপনি দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুর, গাউস, কুতুব, ওলি, আউলিয়া, যত ধরনের আপনি হুজুরের দোহাই দিবেন না কেন, এগুলো একটাও কিয়ামতের মাঠে টিকবে না। টিকবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ব্যতীত আপনি যেখানেই যান না কেন আপনি ধরা খাবেন। কিয়ামতের মাঠে আপনার হুজুর যখন, কিয়ামতের মাঠে যখন আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামে যাওয়ার পরে যখন আপনি আপনার হুজুরকে দেখবেন, আপনার হুজুরের এই রকম ভুঁড়িগুলা এইভাবে চলে গিয়েছে, ভুঁড়িগুলা নিতম্ব দিয়ে বাইর হয়ে, একবারে নিতম্ব দিয়ে বাইর হলে আশেপাশে এরকম
করছে, আর হুজুর নিজের ভুঁড়ি এইরকম করে নিয়ে আবার পেটের মধ্যে দেওয়ার চেষ্টা করছে। আপনি আপনার হুজুরকে দেখবেন, হুজুর আপনি আজকে জাহান্নামে কেন? তখন হুজুর বলবে, আমি তো এগুলো কথা ভালো ভালো কথা বলছিলাম, আমি তো আপনাকে নামাজের কথা বলছিলাম, আমি তো আপনাকে রোজার কথা বলেছিলাম, আমি তো আপনাকে সুদ ঘুষ থেকে দূরে রাখার কথা বলেছিলাম, কিন্তু আমি যে নিজেই মানিনি, আমি তো নিজেই তামাক খেয়েছি, যার কারণে আজকে আমার এই অবস্থাতে। আজকে আপনার সমাজে আপনার হুজুর বলে, আপনারা যদি আমার মুরিদ হন তাহলে কিয়ামতের মাঠে আপনাদেরকে জাহাজ দিয়ে নিয়ে যাব, পানি জাহাজ দিয়ে। আরে ভাই, একটু আকল থাকলে তো এই কথাটা বলা যায়। কিয়ামতের মাঠে সবকিছু মানুষের এই যে বালুময় অবস্থান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের মাঠ হবে একটা রুটির মতো। রুটি, একটা রুটিতে কি পানি থাকে ভাই? একটা রুটিতে পানি থাকে? কিয়ামতের মাঠ হবে একটা রুটির মতো, যেরকম শুকনো একটা রুটি, অনুরূপ ভাবে এরকম হবে রুটি। ওখানে জাহাজ চলবে কিভাবে? কে চালাবে জাহাজ? জাহাজের নাবিককে, যে নিজের ক্ষমতা, নিজের অবস্থা নিজেই প্রমাণ করতে পারে না। এই পীরের, এই গাউস, এই কুতুব, এই দাদা হুজুর, নানা হুজুর, আব্বা হুজুরের এত বেশি কারিশমা রয়েছে যে, এত বেশি কারিশমা রয়েছে যে কারিশমার কারণে এত এত কিছু করবে, কিন্তু ভোট হওয়ার পরে একটা ভোট তার নিজের পর্যায়ে নিয়ে আসতে পারে। কি কারিশমা দেখাচ্ছে? কিছু বলবেন? হ্যাঁ বলে দিন। আচ্ছা আসো, উনি কথা বলতে দাও, অসুবিধা আসো, কথা বলো, বলেন না, কন্টিনিউ করলো। প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন। বলছিলাম জাহিলিয়াত। জাহিলিয়াত এমন একটি বিষয় যে জাহিলি সমাজের মধ্যে মানুষ নেশাদার দ্রব্য পান করত, যে জাহিলি সমাজের মধ্যে মানুষ নেশাদার দ্রব্য পান করত। আজকে আমাদের এই মুসলমানের অবস্থা ওই জাহিলিয়াতের চেয়ে একটা নব্য জাহিলিয়াত তৈরি হয়ে গিয়েছে। মানুষ এত বেশি নেশাদার দ্রব্যের উপর মানুষ এত বেশি আকৃষ্ট হয়েছে যে তরুণ সমাজ ধ্বংস, যুবক সমাজ ধ্বংস, আপনার মুরব্বী সমাজ ধ্বংস। এমনকি এই নেশাদার দ্রব্য আমাদের মসজিদের মেম্বার পর্যন্ত চলে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম নেশাদার দ্রব্য ওইটাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মানদণ্ড দিয়ে গিয়েছেন, মা আযকারা কাসিরহু ফাকলিলহু হারামুন। নেশাদার দ্রব্য হইল ওইটাই, মদ হলো ওইটা যার অধিক পরিমাণে সেবন করার কারণে মস্তিষ্ক বিকৃতি হয়, ওইটার অল্প পরিমাণ সেবন করার নাম হলো মদ, ওইটা অল্প পরিমাণ সেবন করার নাম হলো নেশাদার দ্রব্য। সম্মানিত উপস্থিতি, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার আখিরাতে অবস্থা কেমন হতে পারে? একটি হাদিস শোনাই, সহিহ মুসলিম নামে হাদিসের গ্রন্থ, সহিহ মুসলিম মূল কিতাব কিতাবুল আশরিবা, পানীয় দ্রব্য সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের 5112 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে একটা ওয়াদা রয়েছে, নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে একটা প্রতিশ্রুতি রয়েছে এই মর্মে যে মান শারিবা, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি মদ পান করবে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, ওই ব্যক্তিকে আইয়াসলিয়াল্লাহু ফি তিনাতিল খাবাল, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে তিনাতুল খাবাল খাওয়াবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলো, ওমা তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তিনাতুল খাবাল কি? এইটা তো আমরা জানি না, এরকম টার্ম আমরা কখনো শুনিনি, তিনাতুল খাবাল কি জিনিস আমাদেরকে এক্সপ্লেইন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাকু মিন আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর থেকে, তারা শাস্তিপ্রাপ্ত জাহান্নামী, তাদের শরীর থেকে ঘাম, রক্ত এবং পুজ তোমাদেরকে খাওয়ানো হবে। আউসারাতু মিন আহলিন নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো এমন একটা দ্রব্য, এটা হলো এমন একটা তরল পানীয় যেটা জাহান্নামীদের শরীর থেকে রক্ত, পুজ এবং ঘামকে একসাথে মিক্সড করে একসাথে জুস বানিয়ে ওই বিড়িখোর, তামাকখোর, জর্দাখোর, আলাপাতাখোর, মদখোর, ফেন্সিডিলখোর, ইয়াবাখোর, যত ধরনের নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তি আছে, এদের সবাইকে এই রক্ত,
পুজ ঘাম মিশ্রিত একটা তরল উত্তপ্ত একটা পদার্থ সেদিন খাওয়ানো হবে। আপনারা প্রস্তুত থাকবেন কিনা জানি না, তবে আমি এমনটা ঘৃণিত কোনো জিনিস খাওয়ার জন্য আমি প্রস্তুত নই। সম্মানিত উপস্থিতি, ইবনে মাজাহ নামে একটা হাদিসের গ্রন্থ পাবেন, মূল কিতাব কিতাবুল আশরিবা, পানীয় সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, 3377 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি মদ পান করবে, ওই ব্যক্তির 40 দিনের সালাত বাতিল বলে গণ্য হবে। এরপরে যদি ওই ব্যক্তি তওবা করে তাহলে ওই ব্যক্তির তওবা গৃহীত হবে। এরপরে আবারও যদি ওই ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, নেশাদার দ্রব্য পান করার পরে আবারও 40 দিনের সালাত বাতিল। এরপরে আবারও যদি সে তওবা করে, তওবা করার পরে আবারও তার তওবা গৃহীত হবে। এরপরে আবারও যদি নেশাদার দ্রব্য পান করে, নেশাদার দ্রব্য পান করার পরে আবারও তওবা করে, মানে তৃতীয়বার তওবা করে, আবারও আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। এরপরে চতুর্থ নম্বরে বলছেন, এরপরেও যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, এরপরেও যদি কোনো ব্যক্তি মদ পান করে, এরপরেও যদি কোনো ব্যক্তি এই ধরনের ইস্কার হয়, মস্তিষ্ক বিকৃতি হয় এমন কোন দ্রব্য পান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির কোনো আর চতুর্থবার কোনো তওবা কবুল করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বাক্যে বলেন, এরপরে ওই ব্যক্তিকে রাদাকাতুল খাবাল খাওয়ানো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের ন্যায় এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি রাদাকাতুল খাবাল কি জিনিস। ইয়া রাসূলুল্লাহ, ওমা রাদাকাতুল খাবাল, রাদাকাতুল খাবাল কি জিনিস, আপনি একটু এক্সপ্লেইন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুসারাতু মিন আহলিন নার, এটা হলো জাহান্নামীদের শরীর থেকে গলে রক্ত, পুজ এবং ঘাম একসাথে হয় এমন একটা দ্রব্য, তরল, একবারেই উত্তপ্ত একটা তরল পদার্থের নাম হলো, তরল একটা পানীয়র নাম হলো রাদাকাতুল খাবাল। প্রিয় উপস্থিতি, আখিরাতের অবস্থা আরো ভয়ানক হতে পারে এরকম নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির জন্য। 4টি হাদিসের গ্রন্থে হাদিসটি আসছে, মুসনাদে আহমদ, তিরমিজি, আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি, কিতাবুল হুদুদ, শাস্তি প্রসঙ্গে একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের 3655 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের উপর জান্নাতকে হারাম করা হয়েছে। আমি আবারো বলছি, 3 শ্রেণীর ব্যক্তি আছে যাদের উপর জান্নাতকে হারাম করা হয়েছে। এক, মুদমিনুল খামার, যে সর্বদা নেশাদার দ্রব্য পান করে, এই ব্যক্তির উপর জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করেছেন। 2, ওয়াল আকু, পিতামাতার অবাধ্যশীল সন্তানের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। 3, ওয়াদ দায়ুস, দায়ুস শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। দায়ুসকে আল্লাযী কুরফি আহলিল খবাস, যে তার পরিবারের মধ্যে বেহায়াপনার সুযোগ দেয়। সম্মানিত উপস্থিতি, শুধু বেহায়াপনা নারী দিয়ে হয় এ কথা মিথ্যা, বেহায়াপনা পুরুষ দিয়েও হয়। আপনি পরিবারের গার্ডিয়ান, আপনি পরিবারের কর্তা, আপনি আপনার ছেলেকে বেহায়াপনার সুযোগ দিয়েছেন, আপনি আপনার মেয়েকে বেহায়াপনার সুযোগ দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে, আপনার পুরো পরিবারেই বেহায়াপনার সুযোগ দিয়েছেন। আপনার নাম হলো দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার জন্য জান্নাত হারাম। প্রিয় উপস্থিতি, যারা কন্টিনিউ নেশাদার দ্রব্য পান করে, পিতামাতার অবাধ্য হয়, এবং নেশাদার দ্রব্য পান করে পিতামাতার অবাধ্য হয় এবং দায়ুস শ্রেণীর ব্যক্তি, তাদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। মানে ওকে জান্নাত হারাম করার পরে ওকে যখন জাহান্নামে পাঠানো হবে, জাহান্নামে পাঠানোর পরে ওকে এই ধরনের তরল উত্তপ্ত পানীয় তাকে পান করানো হবে। এতক্ষণ থেকে যে কথাটা আপনি শুনলেন হয়তোবা শোনার জন্য প্রস্তুত, কিন্তু এখন যে কথাটা বলবো এটার জন্য আপনি আমি কেউই প্রস্তুত না। প্রিয় উপস্থিতি, এখানে এলাকার অভিভাবক, পীরগঞ্জ এবং রানীশঙ্কেল 2টি নির্বাচনীয় এলাকার একজন অভিভাবক, পাশে মসজিদের ইমাম আছেন, আরো এলাকার বড় বড় বুজুর্গ ব্যক্তিরা রয়েছেন। আমার প্রশ্ন হলো, সবার কাছে আমার প্রশ্ন, প্লিজ সবার কাছে আমার প্রশ্ন হলো, যদি এই এলাকার কোনো ছেলে তার মাকে ধর্ষণ করে তাহলে কি তাকে সমাজে রাখবেন? আপনারা বলেন তো রাখবেন? আমি অভিভাবকগণকে বলছি, যদি কোনো ছেলে তার মাকে ধর্ষণ করে তাহলে কি এলাকায় তার বিচারের আওতায় তাকে নিয়ে আসবেন কিনা? নিয়ে আসবেন? যদি ওই ছেলেটাই তার খালাকে জেনা করে বিচারের আওতায় আনবেন? যদি ওই ছেলেটাই তার ফুফুকে জেনা করে
তাহলে আনবেন। একই সাথে যদি 3 জনকেই ধর্ষণ করে তাহলে কি তাকে আপনি মৃত্যুদণ্ড ছাড়া তার কোনো বিচার কার্যক্রম মানে ফয়সালা করবেন? কিন্তু আপনার পাশে যে লোকটা আছে, আপনার বাড়িতে যে লোকটা আছে, কন্টিনিউ সে তার মায়ের সাথে, ফুফুর সাথে, খালার সাথে জেনা করে। দেখেন তো মর্মে একটা হাদিস বলি, আপনি মিলিয়ে নিতে পারেন কিনা। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে, তাবরানী মুআজামুল কাবীরের মধ্যে 3 জায়গায় হাদিস বর্ণনা করেছেন। 11,272, 11,372, 11,498 নাম্বার হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানিবুল খামরা, তোমরা মদ থেকে দূরে থাকো। ফা ইন্নাহা, কেননা এই মদ হলো উম্মুল ফাওয়াহিশ, সকল পাপের মূল। তোমরা নেশাদার দ্রব্য থেকে দূরে থাকো, কেননা নেশাদার দ্রব্য হলো সকল পাপের মূল। এর পরের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান শারবাহা, যে ব্যক্তি এই নেশাদার দ্রব্য পান করবে, যে ব্যক্তি এই মদ পান করবে, যে ব্যক্তি এই ধরনের ইস্কার হয়, নেশা আসে, মস্তিষ্ক বিকৃতি হয়, এমন কোন দ্রব্য পান করবে, ওয়াকালা উম্মিহি, সে তার মায়ের সাথে জিনা করবে, ওয়া খালাতিহি, সে তার খালার সাথে জিনা করবে, ওয়া আম্মাতিহি, সে তার ফুফুর সাথে জিনা করবে। আপনি বলবেন, এবার নেন দেখি এই হাদিসের ওয়েট আপনি কতটুকু নিচ্ছেন। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, ওই ব্যক্তি কন্টিনিউ মা, খালা, ফুফুর সাথে জিনা করে। এটা আমার কথা না তো, আপনি বলছেন কি? এটা আমার কথা না তো। আপনার হুজুরকে এই কথা বলার পরে হয়তোবা হুজুর বলবে যে এই হাদিসের সনদ হয়তোবা দুর্বল হতে পারে, এই হাদিসের সনদ হয়তোবা নাও মিলতে পারে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আমি আপনাকে শ্রেষ্ঠ মুহাক্কিক আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর তাহকিক গ্রন্থ থেকে বলছি, সিলসিলা হাদিসুস সহিহা 1188 নাম্বার হাদিসে এই হাদিসটা নিয়ে এসে তিনি ডিসকাশন করেছেন। এই হাদিসের সনদ হলো হাসান। সহিহের পরের স্তর হলো হাসান। এই হাদিস অবশ্যই বিশুদ্ধ হাদিস। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে, সে তার মা, খালা, ফুফু সবার সাথে জিনা করবে। প্লিজ আমার উপর কোনো ধরনের ক্ষিপ্ত হবেন না, বলবেন না যে হুজুর যা তা বলে গেল। আপনি দলিলটা চেক করবেন। এখনই মোবাইল থাকলে এখনই চেক করেন, আপনার মোবাইল থাকলে এখনই চেক করেন, বাসায় কিতাব থাকলে বাসায় চেক করবেন। সম্মানিত উপস্থিতি, এটা হলো নব্য জাহিলিয়াত। যে জাহিলিয়াতের সময় কোন ব্যক্তি তার মাকে জেনা করেনি, কোন ব্যক্তি তার খালাকে জেনা করেনি, যে জাহিলিয়াতের সময় সে তার ফুফুকে জেনা করেনি। আজকে মুসলমান মুখে দাড়ি থাকার পরেও, হজ করার পরেও, রোজা রাখার পরেও, এরকম ভালো ভালো আমল করার পরেও সে তার মা, খালা, ফুফুর সাথে একাধিকবার জেনা করতেছে। সম্মানিত উপস্থিতি, অতএব এটা থেকে দূরে থাকতে হবে, দূরে থাকতেই হবে, যে কোনো মূল্যে দূরে থাকতে হবে।